প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেই মানুষগুলো রক্ত দিয়ে লাল সবুজের একটি পতাকা জন্ম দিয়েছিলেন নতুন একটি দেশের নাম, সেই দেশটা হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। আর সেই বাংলাদেশে সেই লাল সবুজের পতাকা মাথায় বেঁধে রাজাকারের প্রেতাত্মারা, এদের দূষররা, এদের রক্তের যারা তৈরি এখন নতুন প্রজন্ম কিছু নব্য রাজাকার সৃষ্টি হয়েছে, তারা কিভাবে একজন মুক্তিযোদ্ধাকে মারধর করছে। একজন বীর মুক্তিযোদ্ধা দর্শক দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, বীর মুক্তিযোদ্ধা। অবাক লাগে এখনো ওই সমস্ত জানোয়ারদের বিচার কেন এখনো করা হয়নি, তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি। তাহলে কি বর্তমানে এই দেশ বিরোধী জঙ্গি সংগঠন জামায়াত শিবির, রাষ্ট্রবিরোধী যারা ছিল, যারা দেশটা বাংলাদেশ নামক রাষ্ট্রটা চায়নি, তাদের প্রেতাত্মারা এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে, যার কারণে যারা প্রতিনিয়ত অপরাধ করছে, প্রতিনিয়ত অন্যায় করছে, তাদেরকে তারা কোনো ধরনের বিচারের আওতায় নিচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকেন, যাতে করে আপনারা প্রতিনিয়ত আপডেট খবরগুলো পেতে পারেন। প্রিয় দর্শক, আমরা সেই নেক্কারজনক, লজ্জাজনক আমরা সেই ভিডিওটি দেখব। আমি মুক্তিযোদ্ধা থেকে বলতেছি এই কথা, মানে এই দেশের পরিস্থিতি কি এখন? পরিস্থিতি একদম ঘোলাটে হয়ে গেছে এই দেশে। শেখ হাসিনা যাওয়ার পরে দেশ ঠিক নাই। দেশ ঠিক হবে, এটা তো ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, দেশ ঠিক হবে। না 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 অবশ্যই অবশ্যই। একজন মুক্তিযোদ্ধা ভগবান দেখতে পাচ্ছেন, একজন বীর মুক্তিযোদ্ধা। দর্শক দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, বীর মুক্তিযোদ্ধা। মারা যাবে তো, মারা যাবে তো, মারা যাবে। কিছু মানুষ তাকে রক্ষা করবার চেষ্টা করছেন এবং সেই রক্ষা করবার চিত্র নিশ্চয়ই আপনারা দেখছেন।